I think I finally got the best solution for my রসমালাই কেক। গত মাসের প্রথম দিকে রসমালাই কেকের একটা অর্ডার করতে গিয়ে আমি ভালো রকমের একটা গন্ডগোল বাধাই ফেলছিলাম, এবং আমি সেটা নিয়ে একটা রিলসও শেয়ার করেছিলাম রসমালাই কেক কুফা বলে। আমি আসলেই ধরতে পারছিলাম না সমস্যা কোথায়। আমি তো ধরেই নিছি মিল্ক এসেন্সটাই ঝামেলা, মিল্ক এসেন্স দিয়ে রসমালাই কেক বানাইতে গেলেই সমস্যা হয়। তারপরে লাকিলি আমার মেন্টর আপু হচ্ছে রসমালাই কেকের তখনই একটা ফ্রি লাইভ ক্লাস নেন, যেটা আমার চোখের সামনে পড়ে যায়। আপু ক্লাসে ব্যাখ্যা করেন যে যেহেতু রসমালাই কেকটাতে চিনি একটু কম দেওয়া হয়, তাই রেসিপিতে একটু তারতম্য চলে আসতে পারে, যার কারণে আপু সাজেস্ট করেন যেন আমরা রসমালাই কেকটা বানানোর ক্ষেত্রে 2 ডিমের বদলে 3 ডিম নিয়ে নেই। তো আমি আপুর কথা অনুযায়ী এই কেকটাতে 1 পাউন্ডের কেকের জন্য 3টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা প্রথম দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি 3টা ডিম ভেঙে কুসুমগুলো আলাদা করে নিয়ে ফোম করার জন্য বিট করছি। 1 পাউন্ডের একটা কেকের জন্য 230 থেকে 250 গ্রাম ব্যাটার হলেই যথেষ্ট। এখানে যেহেতু অনেকটা পরিমাণ ব্যাটার বেশি ছিল, তাই আমি একটা ছোট্ট কাপ কেক সাথে দিয়ে দিয়েছি। যেহেতু এবার আমি নতুন একটা পদ্ধতি অ্যাপ্লাই করছি, তাছাড়া ডিমের ফোমটাও এত সুন্দর হয়েছে, তো আমি ভাবতেছিলাম হয়তো কেকটা অনেক ভালো ফুলবে। আমি আমার সব কেক চুলাতে বেক করি। এই যে এরকম একটা বড় সসপ্যান টাইপ পাত্রে আমি আমার 2টা মোল্ডি দিয়ে দিছি। প্রায় 30 মিনিটের মতো চুলায় বেক করে নেওয়ার পরে কেকটা খুব সুন্দর মতো বেক হয়ে যায়। যদিও কেকটা আশানুরূপ খুব বেশি একটা ফোলে নেই, কিন্তু এই কেকটা যখন ডিমোল্ড করছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে কেকটা খুবই সুপার সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। আর মাশাআল্লাহ এই কেকের স্মেলটা এত সুন্দর ছিল, বিকজ মিল্ক এসেন্সের স্মেল অনেক সুন্দর। আপনি যদি মালাই আইসক্রিম খেয়ে থাকেন তাহলে আমার কথা বুঝতে পারবেন। সাথে যে ছোট্ট কাপ কেকটা বানিয়েছিলাম সেটা আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কতটা সফট হয়েছে, প্লাস এটা আমাদের টেস্ট করারও সুযোগ হয়েছিল। আম্মু বলছে আম্মুর কাছে অনেক ভালো লাগছে।